অনলাইনে কিন্তু অটোমেটিক কাজগুলো চলতেছে এবং দেখতে পাচ্ছেন বেবি জয় নামে একটা নাম আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটা ফন্ট স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে। সো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের কিভাবে একটা ই-কমার্স সাইট আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং সেটা এক ক্লিকে। মনে করেন যে 1 মিনিটের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের, মানে বাচ্চাদের খেলনা নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট অ্যাড্রেস ডিটেইলস সবকিছু এখানে আছে। রিভিউ আছে এখানে। তারপর বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্ট আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে। স্লাইড আছে এখানে। তো এই ধরনের একটা ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন, এখানে অ্যাবাউট আস, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার এখানে আছে বেস্ট সেলার। এটা কীভাবে কাজটা করবেন এই ওয়েবসাইটটা নিয়ে। সো এটা নিয়ে আজকে টিউটোরিয়ালস আমি দেখাবো A to Z, এবং কিভাবে আপনারা এটা লাইভ করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যেটা যাচ্ছি, আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। ওকে, সো এখানে যদি আমি যদি সাইন আপে যাই, যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সেমভাবে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং কিন্তু পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। ওকে, সো আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং নতুন একটা পাসওয়ার্ড দিবেন, নট আপনার ইমেলের পাসওয়ার্ড, ঠিক আছে? নতুন একটা পাসওয়ার্ড দিবেন, দেন সাইন আপে ক্লিক করবেন। ওকে, অ্যান্ড এখানে কিছু স্টেপ আপনার সামনে হয়তো চলে আসবে। ওয়েলকাম, অলরেডি এখানে চলে আসছে ওয়েলকাম। সো খুবই সিম্পল, জাস্ট একটা ক্লিকেই সাইন আপ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন এআই জেনারেটেড, ওয়ার উইড ইউ লাইক টু স্টার্ট, মানে কোথা থেকে আপনি শুরু করবেন। রেডিমেড টেমপ্লেট, আপনি রেডিমেড একটা টেমপ্লেট দিয়েও আপনি কাজ করতে পারবেন এবং নতুন করে জেনারেট করতে পারবেন। ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়েও আপনি একদম নিজের মতো করে কাজ করতে পারবেন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে তিনটা বিষয়। একটা হচ্ছে এআই জেনারেট করে দিবে সরাসরি, আরেকটা হচ্ছে যে অলরেডি জেনারেট করা আছে, আপনি যে কোনো একটা পছন্দ করবেন, যেমন এইটা। আর 3 নাম্বারটা হচ্ছে যে আপনি একদম আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে একদম সরাসরি এআই জেনারেট করব আর কি। ওকে, আমরা এআই জেনারেট করব। এখন দেখুন এখানে আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। এখন আমার যে বিজনেস বা আমি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি ওইটা সম্পর্কে আমাকে এখানে বলতে হবে। ওকে, সো টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। ঠিক আছে, আপনি এখানে আপনার যে বিজনেস আপনি করতে চাচ্ছেন, আপনি কসমেটিক বিজনেস করবেন নাকি জুতার বিজনেস করবেন, নাকি আপনি বাচ্চাদের নিয়ে বিজনেস করবেন, অথবা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, কী বিজনেস করবেন আপনি, অথবা আপনি স্টুডেন্ট, আপনি আপনার পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছেন, অথবা আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। তো আমি এই টিউটোরিয়ালসে দেখাবো কীভাবে আপনার একটা বেবিদের একটা আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি এখানে দিচ্ছি যে ওকে, সো আমি এখানে লিখেছি ক্রিয়েট এ বেবি টয় ই কমার্স স্টোর, মানে বাচ্চাদের খেলনা বিক্রি হবে এই ধরনের একটা ই কমার্স স্টোর তুমি এখানে তৈরি করে দাও। আমি এখানে বাংলাদেশ দিয়েছি, কান্ট্রি বাংলাদেশ। ওকে, দেন এখানে জাস্ট আমি জেনারেটে প্রেস করেছি। সো এখন আমাদের সেই 60 সেকেন্ডস ওয়েট করার পালা, দেখা যাক। আপনার এখানে স্টপ জেনারেশন আছেন, এখানে কিন্তু ক্লিক করবেন না। ঠিক আছে, এখানে তারা তাদের মতো করে যা লিখতে থাকবে, আপনি জাস্ট চুপচাপ বসে থাকবেন। মানে এইগুলো হচ্ছে সবই হচ্ছে অনলাইনে কিন্তু অটোমেটিক কাজগুলো চলতেছে এবং দেখতে পাচ্ছেন বেবি জয় নামে একটা নাম আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটা ফন্ট স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছে। সেফ এডুকেশন টয়েস, এখানে দেখবেন পেজ ক্রিয়েটেড, অ্যাবাউট আস, প্রোডাক্ট ক্যাটাগরিজ, বেস্ট সেলার্স আর সেফটি অ্যাসুরেন্স। ঠিক আছে, এইটা নিয়ে হচ্ছে অলরেডি তারা জেনারেট করে দিয়েছে ওয়েবসাইটটা। আমরা একটু দেখে আসি কি কি আছে এখানে। এখানে একটা ক্যারোসেল স্লাইড দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা একটু স্ক্রল করে আছি, এখানে দেখতে পাচ্ছি যে সেফ এডুকেশনাল টয়েস, কোয়ালিটি বেবি টয়েস, ট্রাস্টেড প্যারেন্টস অ্যাক্রস বাংলাদেশ ফর গ্রোথ অ্যান্ড জয়, ডিসকভার বেবি বয় বাংলাদেশের ট্রাস্টেড সোর্স। আচ্ছা, যেহেতু বাংলাদেশে আমি সেট করছি এবং সে কী করছে, এই বেবি জয় নামে নতুন করে একটা নেম দিয়েছে বিজনেসের। আমি কিন্তু কিছু বলি নাই তাকে। ঠিক আছে, আপনি কিন্তু বলে দিতে পারেন যে এই নামে হবে, এটা আরও ভালো। অন্য একটা টিউটোরিয়ালস আমরা দেখবো আর কি, আরও একটু সুন্দরভাবে কীভাবে কাজগুলো করা যায়। নাইসলি দেখতে পাচ্ছেন সব কিছু এখানে লিখে আছে। এক্সপ্লোর আওয়ার বেবি টয় ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিজ এখানে উল্লেখ করেছে। জেন্ট কমফোর্ট, আচ্ছা, তারপরে সো ওকে, সো কিছু ক্যাটাগরি এখানে উল্লেখ করেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3টা ক্যাটাগরি আছে মেবি। ওকে, সো এখানে টেস্টিমুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাস্টমাররা কী বলেছে আমাদের সম্পর্কে এই বিষয়ে অলরেডি তারা এখানে বলে দিয়েছে এই ব্যাপারগুলো।
কিভাবে এখানে হাউ টু শপ অ্যাট বেবি মানে কিভাবে কেনাকাটা করবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে বলে দিয়েছে। ওকে, এটা হচ্ছে সাপোর্ট নাম্বার। ধানমন্ডি অলরেডি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এখানে ফোন নাম্বার ইচ্ছা মতো একটা ব্যবহার করছে, এখানে কন্ট্যাক্ট, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো দিয়েছে, নাইসলি তারা লিঙ্কও অ্যাড করে দিয়েছে এখানে, হ্যাঁ। এবং ইনস্টাগ্রামে সেটা কিন্তু বেবি জয় বিডি অ্যাড করে দিয়েছে এখানে, বেবি জয় বিডি। সো অ্যাকচুয়ালি কিন্তু এখানে ক্লিক করলে কিছু হবে? দেখেন তো, আমরা এটা ক্লিক করে গেলাম বেবি জয় বিডি, এখানে কি বেবি জয় বিডি নামে কিছু আছে? বাংলাদেশে থাকতেও পারে এটা, এটা একটা ছবি দেখা যাচ্ছে এখানে। সো আমি এটা দেখার জন্য আমার অন্য একটা ব্রাউজারে থেকে আমি ওপেন করব এটা। অ্যাকচুয়ালি যে ওটা কাদেরটা ওরা এখানে অ্যাড করে দিছে এটা আমি শিওর না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বেবি জয় বিডি নামে অলরেডি একটা পেজ কিন্তু আছে আমাদের বাংলাদেশে। স্টেপটা কি, যদি আমি ওয়েবসাইটটা লাইভ করতে চাই, আমি আরেকটা বিষয়, আমি অ্যাবাউট দেখতে পাচ্ছেন, ক্লিক করলে অ্যাবাউটে চলে যাচ্ছে, প্রোডাক্ট ক্যাটাগরিসে চলে যাচ্ছে, ঠিক আছে, বেস্ট সেলার্স এই বিষয়গুলো আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে সেফটি অ্যাসুরেন্সের ব্যাপারটা আছে। সো এগুলো সবই কিন্তু ক্লিকেবল, মানে ক্লিক করলে কাজগুলো হচ্ছে, পেজ ক্রিয়েট করলো। এখন আমরা যদি এডিট রিকোয়েস্টে যাই তাহলে দেখতে পাবেন আবার আমাদের এই জায়গাটা চলে আসবে। সো আমরা ব্যাকে যাচ্ছি, এখন এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার করতে পারবো আমরা এটা, ঠিক আছে। তারপরে গো টু এডিটর, আমরা এডিটরে যেতে পারবো, মানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 14 দিন হচ্ছে আমার সময় আছে, ট্রায়াল ভার্সনে আমি আছি। এখানে পেজ, প্রোডাক্ট, লিডস, অ্যানালিটিক্স সব কিছু বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং আমার দেখতে পাচ্ছেন যে নামটা চলে আসছে, সাইটের নামটা চলে আসছে, ঠিক আছে। এই নামটা চাইলে আমরা হয়তো চেঞ্জ করতে পারবো, আই থিঙ্ক। সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস, দেখি কি হলো এখানে। আচ্ছা, আমরা ওটা চলে আসছে এখান থেকে, ডোমেন নট কানেক্টেড, ইন্টারিয়র সাইট নেম, আমরা এটা আবার ক্লিক করলাম। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ডে আমাদের হোম পেজে এটা জাস্ট না আমরা তৈরি করেছি, এটা আমরা আবার এডিটরে যাচ্ছি। এডিটরে যাওয়ার সাথে সাথে আপনি এইভাবে দেখতে পাবেন, এবং এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, মেন অ্যাকাউন্টে। এখন এখানে চাইলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। বেবি জয় বাদ দিয়ে আপনি বেবি লোগো, আপনি আপনার মতো করে নাম সেট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেখানে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কাস্টমাইজেবল। আপনি যদি চান, ইচ্ছা করেন যে এখান থেকে ছবি বাদ দিবেন, আপনি সেই ছবি এখান থেকেও বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে টেক্সট আপনি নতুন করে অ্যাড করতে পারবেন, সব কিছু মানে এডিটেবল। ওকে, আপনি চাইলে আপনার ফেসবুক পেজ এগুলো আপনি রিমুভ করতে পারেন, অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই এখানে। আমি এখানে বেবি লোগো দিয়ে আমি এটা সেভ করলাম, এটা হয়তো নাম হয়ে যাবে বেবি লোগো। আচ্ছা, আমি এখানে পেজ সেটিংসে দেখতে পাচ্ছেন এই যে পেজের নাম হোম পেজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সিলেক্ট করেছি। মেন সাইট ল্যাঙ্গুয়েজটা কি হবে, যদি আমরা এখানে দেখি বাংলা ল্যাঙ্গুয়েজটা আছে কি না, আমরা একটু চেষ্টা করে দেখি। ইংলিশ আছে, ইংলিশ মেবি এখানে বাংলা থাকার সম্ভাবনা নাই। নো সরি, বাংলা আছে, হাউ নাইস। তো চলেন আমরা এখন এটাকে, আপনি এখানে এসইও পেজ টাইটেল দিতে পারবেন, মেটা ডেটা দিতে পারবেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। ওকে, হোম পেজ টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, এখানে সব কিছু দিতে পারবেন। আচ্ছা, আমরা এটা সেভ করলাম, ঠিক আছে। সো সেভ করলাম, এসইও জেনারেল, এগুলো জেনারেল সেটিংস আর কি। সো এটা আমরা আবার সেভ ক্লিক করলাম। ওকে, আচ্ছা, তারপর এখানে আর কী কী আছে, মোবাইলে কেমন দেখাবে আপনি দেখুন একটু। এসে বেবি লোগো, এটা হচ্ছে মোবাইল ডিভাইসে খুবই রেসপন্সিভভাবে দেখা যাচ্ছে। ওকে, কোড আছে এখানে, টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোন কোন স্টাইল হবে, ঠিক আছে। তারপরে এখানে হোম পেজ কপি করতে পারবেন, পপ আপ আছে এখানে, এই ব্যাপারগুলো আছে। তারপরে সেভড। ওকে, আমরা এখানে সেটিংসে যাচ্ছি। এই সেটিংসে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন সব কিছু সেট করা আছে। পেজ অ্যানিমেশন, আপনি অ্যানিমেশন করতে পারবেন এখানে, ঠিক আছে। সাইট পাবলিশড, এই ব্যাপারগুলো, সাইট অ্যাক্সেস। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি মনে করেন যে এখানে আপনার সব কিছু কাজ আপনি সহজে করতে পারবেন, তারপরে যদি চাচ্ছেন যে ওয়েবসাইটটা আপনি লাইভ করবেন, তাহলে কীভাবে এই কাজটা করবেন, কারণ এখানে সব কিছু আছে এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডোমেন নাম আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে এটা ডোমেন পারচেস করতে হবে।
সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ডোমেইন অ্যাড করতে হবে। আপনি যদি এবার ওয়েবসাইটটা লাইভ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাকে ডোমেইন কিনতে হবে। ঠিক আছে? তো আপনি এখানে অলরেডি যদি আপনার ডোমেইন থাকে, তাহলে আপনি এখানে অ্যাড ডোমেইন করতে পারবেন। অ্যান্ড আপনার যে ডোমেইনটি আছে, আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। যে আমাদের ডোমেইনটা হচ্ছে বেবি লোগো। সো এই নামে যদি আপনার ডোমেইন পারচেস করা থাকে, তাহলে আপনি কিন্তু এটা নিতে পারবেন। এখন এই ডোমেইনটা কোথা থেকে নেবেন আপনি? এই ডোমেইনটা আপনি নেমচিপ থেকে নিতে পারেন, GoDaddy থেকে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি নিতে পারেন। সো এটা আপনি অবশ্যই চেক করে দেখতে হবে। সো এই নামে যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেবি লোগো নামে অলরেডি কিন্তু একজন পারচেস করে ফেলছে। ঠিক আছে? এটা আপনি নিতে পারবেন না। সো বেবি এখানে যদি আপনি বিডি অ্যাড করে দেন, হয়তো আপনি এটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, babylogoBD.com। সো এই নামে আপনি নিতে পারবেন। সো এই নামে তাহলে আপনার ওয়েবসাইটটা হবে, অর্থাৎ এই যে বেবি লোগো বিডি, এটাই হচ্ছে আপনার নাম হবে এবং এটা আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রায় $11.28। ঠিক আছে? এটা আপনি 1 বছরের জন্য নিতে পারবেন। তো তখন আপনি এটা নামটা দিয়ে এখানে সার্চ করলে আপনার ডোমেনটা চলে আসবে, যদি আপনি আপনার নেওয়া থাকে। দেন আপনি তার পরবর্তী স্টেপে কানেক্ট করে জাস্ট সিম্পল, পরবর্তীতে আপনাকে জাস্ট চেক করতে হবে অ্যান্ড ওটা আপনি কানেক্ট করে নেবেন। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা এটা নিয়ে কাজ করতে চাই, আমাদের অবশ্যই ডোমেন নিতে হবে। ডোমেনের পরে আমরা জাস্ট নিজেদের মতো করে এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই, জাস্ট আপনি নিজে তৈরি করে প্র্যাকটিস করে দেখুন এখানে আপনি কী কী বিষয়গুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এখানে জাস্ট আমরা পেজগুলো দেখতে পাচ্ছেন, আপনি ফোল্ডার অ্যাড করতে পারবেন, বিভিন্ন জিনিস রাখতে পারবেন, এখানে অ্যাড পেজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আছে মানে এখন আমি যদি আপনারা যদি এটা যদি দেখতে চান, মানে আমি যদি আপনাদেরকে এটা দেখাতে চাই কাউকে, তাহলে এই কোডটা না দিলে কিন্তু সে ওয়েবসাইটে যেতে পারবে না। সেমভাবে আমি তো এই ব্রাউজারে আছি, তাই না? আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, তাহলে আপনারা সেমভাবে দেখতে পাবেন এটা। আমি যদি আবার এটা কপি পেস্ট করি এখান থেকে, তাহলে আমার সেমভাবে কিন্তু ওইটাই লাগবে। দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারটা আমাকে অবশ্যই দিতে হবে। এই নাম্বারটা কপি করলাম, এইটা। তার মানে এটা আপনাকে অবশ্যই ডোমেন নিতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনাকে ডোমেন নিতে হবে। তারপর আপনি এখানে কাস্টমাইজ করে আপনি এখানে পেমেন্ট মেথডও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কাজগুলো করা যাবে এখানে। ওকে? সো এটি ছিল আমাদের একটা টিউটোরিয়াল, যেখানে এআই ওয়েবসাইট সহজে কীভাবে তৈরি করা যায় এবং চাইলে আপনারা নিজেদের পোর্টফোলিও আপনারা তৈরি করতে পারেন। আমি পরবর্তী একটা ভিডিও দেখাবো কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন। কিন্তু আলটিমেটলি একটা প্রবলেম হচ্ছে এখানে, পূর্বে কিন্তু এই ঝামেলাটা ছিল না, এখন কিন্তু তারা অনেক সিকিউর করে ফেলছে। ঠিক আছে? আমার একটা ভিডিও অলরেডি আছে এটার উপরে, তখন এই ধরনের সিস্টেম ছিল না, অ্যাক্সেস কোড ছিল না আশা করি। এখন কিন্তু অ্যাক্সেস কোড ছাড়া কিন্তু আপনি ওয়েবসাইট কাউকে দেখাতে পারবেন না। তো আমার মনে হয় না যে এটা, যারা আপনার ফ্রি ওয়েবসাইট খুঁজছেন, এটা তাদের জন্য পারফেক্ট হবে না। এটা কাজ শেখার জন্য পারফেক্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যদি এখানে আপনি কিছু করতে চাচ্ছেন বিজনেস।